জান্নাতি দল দেখতে চান যে কোন দল জান্নাতি হবে, আল্লাহর কসম খেয়ে বলি প্রত্যেক দলের মধ্যে কেউ আল্লাহর ব্যাপারে বেয়াদবি করেছে, কেউ রাসূলের পাকের ব্যাপারে বেয়াদবি করেছে, কেউ আউলিয়ায়ে কিরামের ব্যাপারে বেয়াদবি করেছে, কেউ সাহাবায়ে কিরামকে গালি দিয়েছে। এই জমিনের মাটিতে একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত, যেই জামাতে খাজা মঈনুদ্দিন চিশতি এসেছেন, যেই জামাতে নিজামউদ্দিন আউলিয়া এসেছেন, যেই জামাতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি এসেছেন, যেই জামাত ইয়াজিদকে ঘৃণা করে হুসাইনকে নিজের আদর্শ মানে, সেই আহলে সুন্নাত ওয়াল জামাত আমলে কম হতে পারে কিন্তু আদবে কোনো মতে কম হতে পারে না। আমাদের মধ্যে কেউ রাসূল পাকের বেয়াদব নাই, আমাদের মধ্যে কেউ আল্লাহ পাকের বেয়াদব নাই, আমাদের মধ্যে কেউ আউলিয়ায়ে কিরামের বেয়াদব নাই। এজন্য পৃথিবীর মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে জান্নাতি। যে আহলে সুন্নাত ওয়াল জামাতের শর্ট নাম মুহাদ্দিসিনে কিরাম বলেছেন সুন্নি জামাত, আর এটা আল্লাহর কোরআন এবং তার তাফসীর দ্বারাও প্রমাণিত। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ পাক বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলছেন তোমরা আল্লাহর রশ্মিকে মজবুত করে ধরে নাও, ফিরকাতে বন্টন হয়ো না। কথাটা সুন্দর না খারাপ বাবা? কথা বলেন। আল্লাহ পাক বলছেন তোমরা আল্লাহর রশ্মিকে ধরে নাও, ফিরকাতে বন্টন হয়ো না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহর রশ্মিকে মজবুত করে ধরে নাও, ওয়ালা তাফাররাকু, ফিরকাতে বন্টন হয়ো না। এখন ফিরকাতে বন্টন কারা হয়েছে? যারা আল্লাহর রশ্মিকে ছেড়ে দিয়েছে তারা ফিরকাতে বন্টন হয়েছে, আর যারা আল্লাহর রশ্মিকে ধরে আছে তারা ফিরকাতে বন্টন হয়নি, তারা তো জান্নাতের পথে দাঁড়িয়ে আছে। এখন আপনাকে আমাকে জানতে হবে যে আল্লাহ পাকের রশ্মি কি, আল্লাহ পাকের রশ্মি কোন জিনিস, কোনটা আল্লাহ পাকের রশ্মি। এই পৃথিবীর মুসলমান কোন মৌলবীর তাফসীর নয়, কোন পীর সাহেবের তাফসীর নয়, কোন ইমামের তাফসীর নয়, কোন মুহাদ্দিসের তাফসীর নয়। আমি ওই ব্যক্তির তাফসীর আপনাদের সম্মুখে উপস্থাপন করতে যাচ্ছি জিনার ব্যাপারে আমার নবী স্বয়ং দোয়া করেছেন, ও রব্বুল আলামিন তুমি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে কুরআন পাকের আলিম বানিয়ে দাও। তো যার কুরআন পাকের আলিম হওয়ার দোয়া মুহাম্মদ রাসূলুল্লাহ করেছেন, সেই ব্যক্তি কুরআন পাকের কত বড় আলিম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার ছেলে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী পাকের খানদান, নবী পাকের চাচারা ভাই সাহাবী রাসূল। ইনি কোন ইউনিভার্সিটিতে ডিগ্রি নেয়নি, মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে ডিগ্রি অর্জন করেছে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি কুরআন পাকের তাফসীর লিখেছেন, যেই কিতাবটির নাম হচ্ছে তাফসীরে ইবনে আব্বাস। এই যে আমি আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ পাক বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আল্লাহর রশ্মিকে মজবুত করে ধরে নাও, ফিরকাতে বন্টন হয়ো না। হাবলুল্লাহ আল্লাহর রশ্মি, হাবলুল্লাহ আল্লাহর রশ্মি। এই আল্লাহর রশ্মিটা কি? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস সাহাবী রাসূল, নবী পাকের চাচাতো ভাই, তাফসীর ইবনে আব্বাসের মধ্যে আল্লাহর রশ্মির ব্যাখ্যা করতে গিয়ে বলছেন যে আল্লাহ পাকের রশ্মির নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। যারা আহলে সুন্নাত ওয়াল জামাতে কিয়ামত পর্যন্ত দাঁড় থাকবে তারাই আল্লাহ পাকের রশ্মি মজবুত করে ধরে রাখবে। আর যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের নৌকা থেকে নেমে গেল, আহলে সুন্নাত ওয়াল জামাতকে ত্যাগ করলো, তারা ফিরকাতে বন্টন হয়ে গেল। এই জন্য পৃথিবীর মুসলমান সারা পৃথিবীর মাটিতে, নীল আকাশের নিচে, হিন্দুস্তান হোক, আরবিস্তান হোক, তুর্কিস্তান হোক, ফারস্তান হোক, আফগানিস্তান হোক, উজবেকিস্তান হোক, সারা পৃথিবীর মাটিতে আজ যেগুলো ফিরকা বর্তমান সময়ে মাথা চাড়া দিয়েছে, ইহুদি খ্রিস্টানদের ফান্ডিং পেয়ে নতুন নতুন মসজিদ তৈরি করে দেয়, চটি চটি বাংলা কিতাব ভুলভাল লিখে
মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেছে, মুসলমানকে বিভক্ত করেছে, কেউ আহলে হাদিস নাম দিয়ে, কেউ তবলিগি জামাত নাম দিয়ে। আমি আপনাকে বলতে চাই, এদের যা আকীদা আছে 1847 সালের পূর্বে সারা পৃথিবীর মাটিতে আহলে হাদিসের কোনো মাদ্রাসা দেখাতে পারে না, আহলে হাদিসের কোনো মসজিদ দেখাতে পারে না, না তবলিগি জামাত দেখাতে পারে, না জামাত ইসলামী দেখাতে পারে, না দেওবন্দি দেখাতে পারে। যদি এরা ফিরকা না হয়ে জান্নাতি দল হতো তো 500 বছর পূর্বে এদের মসজিদ মাদ্রাসা হতো, 1000 বছর পূর্বে এই আকীদা মান্যকারী হতো। কিন্তু আল্লাহর কসম, ইংরেজদের হুকুমত আসার পূর্বে সারা পৃথিবীর মাটিতে আহলে হাদিসের কোনো মসজিদও নাই, তাদের কোনো মাদ্রাসাও নাই। তাদের মসজিদ মাদ্রাসা নাই কেন বাবা? ইসলাম কি আসা 200 বছর হলো? কথা বলতে হবে, এখানে আপনাকে বুঝতে হবে। ইসলাম আসা তো 200 বছর হয়নি। ইসলাম তো 1450 বছর পূর্বে মুহাম্মদ রাসূলুল্লাহ প্রচার করেছেন। তো যাদের আকীদা 1450 বছরের আকীদার সাথে মিল হবে, যাদের আকীদা 1000 বছর পূর্বের আকীদার সঙ্গে মিল হবে, যাদের আকীদা জান্নাতি হবে, যারা হকপন্থী হবে, যারা আহলে সুন্নাত ওয়াল জামাত হবে, 500 বছর পূর্বে তাদের আকীদার লোক হবে, 1000 বছর পূর্বে তাদের আকীদার লোক হবে, 1200 বছর পূর্বে তাদের আকীদার লোক হবে। কিন্তু আল্লাহর কসম, বর্তমান যেগুলো ফিরকা বেরিয়েছে, ওয়াহাবিয়াত এটি হচ্ছে একটি গাছ, আর তার ডানা হচ্ছে 4টি। জামাতে ইসলামী, আহলে হাদিস, তবলিগি জামাত, দেওবন্দি, এরা হচ্ছে ওয়াহাবিদের শাখ। বিভিন্ন পায়তারাতে, বিভিন্ন তরিকাতে আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যক্তিদের ঈমানকে তারা নষ্ট করতে চায়। কিন্তু পৃথিবীর মুসলমান 1847 এর পূর্বে সারা পৃথিবীতে এইগুলি দলের কোনো মসজিদ নাই, এইগুলি দলের কোনো মাদ্রাসা নাই। কিন্তু আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত, যেটাকে আল্লাহর রসুল বলা হয়েছে, এদের মসজিদ মাদ্রাসা দেখতে আপনাকে বেশি দূর যেতে হবে না। দিল্লির জামা মসজিদ যেই শাহজাহান বাদশা বানিয়েছে, ওই শাহজাহান বাদশা সুন্নি জামাতের লোক ছিল। দিল্লির শাহজাহান বাদশা দিল্লিতে যে আপনার জামা মসজিদ বানিয়েছে, ওই দিল্লির জামা মসজিদ বানানেওয়ালা শাহজাহান বাদশা কোন আকীদার লোক ছিলেন? তিনি সুন্নি হানাফি আহলে সুন্নাত ওয়াল জামাত ছিলেন। তিনার ছেলে হযরত আওরঙ্গজেব রাহমাতুল্লাহ আলাইহি সুন্নি হানাফি জামাতের লোক ছিলেন। যত ইসলামিক বাদশা এসেছে, আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি জামাতের আকীদা লালন করতেন। কিন্তু পৃথিবীর মুসলমান ইংরেজদের পূর্বে, ব্রিটিশ হুকুমত আসার পূর্বে এই পৃথিবীর মাটিতে, হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশ হোক আর সৌদি আরবের মাটি হোক আর পৃথিবীর যে কোনো কোনা হোক, ইংরেজদের হুকুমত আসার পূর্বে এই পৃথিবীতে ওয়াহাবি, আহলে হাদিস, ইসলাম মাযহাবী এদের কোনো মসজিদ মাদ্রাসা পাবেন না। কারণ এই জামাতকে ইংরেজরা বানিয়েছে, এই দলকে ইংরেজরা বানিয়েছে। আর এটা আমি মুখে বলছি না, তাদের কিতাবের মধ্যে দলিল রয়েছে। আহলে হাদিস নাম তারা ইংরেজদের কাছ থেকে নিয়েছে, ফান্ডিং ইংরেজদের কাছ থেকে পায়। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত এটা কোনো ইংরেজদের তৈরি করা দল নয়, সুন্নি জামাত মুহাম্মদ রাসূলুল্লাহর তৈরি করা জামাত। এইজন্য আজ থেকে হাজারো বছর পূর্বে চলে যান, 900 বছর পূর্বে চলে যান, খাজা মঈনুদ্দিন চিশতি সুন্নি জামাতের ব্যক্তি ছিলেন। নিজামউদ্দিন আউলিয়া সুন্নি জামাতের ব্যক্তি ছিলেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি সুন্নি জামাতের ব্যক্তি ছিলেন। সিরাজউদ্দিন আখি পাক সুন্নি জামাতের ব্যক্তি ছিলেন। আমিরে খুসরু সুন্নি জামাতের ব্যক্তি ছিলেন। মুজাদ্দিদ আল পেশানি সুন্নি জামাতের লোক ছিলেন। এই বাররে সাগীর, বাংলাদেশ, পাকিস্তান, ভারতের মাটিতে আপনার বাংলাদেশের হযরতে শাহ ইয়ামনি রাহমাতুল্লাহ আলাইহি সুন্নি জামাতের লোক ছিলেন। পাকিস্তানের দাতা আলী হুজুরি রাহমাতুল্লাহ আলাইহি, যেইগুলো আল্লাহর ওলিরা এইগুলো এলাকাতে ইসলামের জন্য নিজের জীবন কাটিয়েছেন, ইসলাম প্রচার করেছেন, এরা কেউ কোন জামাতের লোক ছিল না, সবাই সুন্নি জামাতের লোক ছিল মুসলমান।